হরে কৃষ্ণ। বর্তমান যুগে প্রত্যেকটা মানুষের মন ছল চাতুরিতে ভরা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা কঠোর কথা বলেন তাদের মনে কখনোই ছল চাতুরি থাকে না। শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী প্রতিটি ব্যক্তিকে বিশেষ কিছু কথা মেনে চলা উচিত, যার ফলে জীবন যাপন প্রক্রিয়া সহজ সরল হয়ে যায়। ব্যক্তির স্বভাব ব্যক্তিত্ব সম্পর্কে কি বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়, চলুন সেটা প্রত্যেকেই জেনে নিই। গীতা এমন এক গ্রন্থ যা ব্যক্তিকে জীবন যাপনের সঠিক পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখিত উপদেশগুলি ব্যক্তিকে জীবদ্দশা ও জীবন শেষের পরও পথ চলতে সাহায্য করে। মহাভারত যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতা সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি এটি অনুসরণ করেন, জীবন যাপন করেন, তারা সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী হয়ে থাকেন। গীতায় ব্যক্তির কর্তব্য স্বভাব সম্পর্কে জানানো হয়েছে। যে ব্যক্তি কঠোর কথা বলেন তাদের আমরা পছন্দ করি না, কিন্তু এমন রূঢ়ভাষী ব্যক্তির স্বভাব ও গুণও গীতায় বিশেষভাবে বর্ণিত হয়েছে। গীতার উপদেশ হচ্ছে, গীতা অনুযায়ী যে ব্যক্তি সোজাসুজি এবং স্পষ্ট কথা বলেন তাদের বাণী কঠোর হতে পারে, মুখের ভাষা কঠোর হয়, কিন্তু তারা কখনো কারোর সঙ্গে ছল করেন না, তাদের মন পরিষ্কার হয়। গীতায় বলা হয়েছে চিন্তা ভাবনা ভালো রাখলে অন্যরা আপনা আপনি ভালো লাগতে শুরু করবে, আবার মনোভাব ভালো রাখলে কাজও ঠিকঠাক সম্পন্ন হতে পারে। কিন্তু যদি দুটো খারাপ হয়, চিন্তা এবং মনোভাব, তাহলে সমস্তটাই আমাদের সাথে উল্টো ঘটতে থাকবে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে জীবনের 3টি মন্ত্র প্রত্যেককে মনে রাখা উচিত। এক হচ্ছে খুশির সময় কাউকে প্রতিশ্রুতি দেবেন না, 2 ক্ষুব্ধ অবস্থায় কাউকে উত্তর দেবেন না, এবং 3 হচ্ছে দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। জীবনে অনেক সময় বড় বড় সমস্যা থেকে এমনভাবে মুক্তি পেয়ে যায় যা দেখে মনে হয় যে এতে কারো সাহায্যের অদৃশ্য হাত রয়েছে। এই অদৃশ্য শক্তির নামই হলো পরমাত্মা। শ্রীকৃষ্ণ বলেন রাগ খুব খারাপ, কিন্তু যেখানে এর প্রয়োজন রয়েছে সেখানে এর প্রদর্শন করতে হয়, তা না হলে যারা ভুল করছেন তারা কখনো নিজের দোষ দেখতে পারবেন না। এমন পরিস্থিতিতে আপনার প্রতি তাদের ব্যবহারও অপরিবর্তিতই থেকে যাবে। গীতায় বলা হয়েছে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমিই সত্য। ভালো মানুষের একটি খারাপ অভ্যাস হলো সে সকলকে ভালোভাবে নেয়, সে কাউকে খারাপ চোখে দেখে না। কিন্তু খারাপ মানুষ সে সবসময় প্রত্যেককে সন্দেহের চোখে দেখে এবং নিজে যেমন সেই রকমটা অন্যকে ভাবতে থাকে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য অতীত কর্মের ফল, ঠিক এইভাবেই আজ আমরা যে কর্ম করছি তা ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মেনে এইভাবে চলুন এবং নিজেদেরকে স্পষ্ট ভাষী করে তুলুন, তাহলেই দেখবেন জীবনটা সুন্দর হবে, সুমধুর হবে। এবং অতি অবশ্যই মানুষের মুখ দেখে বা কথা শুনে তাকে জাজ করতে যাবেন না, তাকে কিছুদিন ভালো করে দেখুন, বুঝুন, তার সাথে মেলামেশা করুন, তারপরেই কিন্তু বুঝতে পারবেন। অনেক মিষ্টভাষী আছেন যাদের মনে এক আর মুখে আর এক, মুখে দেখবেন খুব মিষ্টি কথা বলেন কিন্তু মনের মধ্যে বিষ লুকিয়ে থাকে। আবার অনেকে দেখবেন মুখে রূঢ় কথা বলেন, কঠোর ভাষা ব্যবহার করেন, কিন্তু তাদের মনটা খুব ভালো। তাই মানুষের সাথে আগে মিশতে হয়, তাদেরকে বুঝতে হয়, জানতে হয়, তবেই একজন মানুষকে আপনি কিন্তু জানতে পারবেন, বুঝতে পারবেন, তবেই প্রকৃত সেই মানুষটা কেমন সেটা কিন্তু চিনতে পারবেন। আর এতে করে আপনারই মঙ্গল হবে। সকলে খুব ভালো থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন।